আজকে আমি একটা মাত্র উপকরণ দিয়ে এই সরু চাপলিটা বানিয়েছিলাম। আর এটা বানাতে এত সহজ, মানে পানির মতো সহজ, এটা যে কেউ কিন্তু বানাতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই সরু চাপলিটা যে কোনো মানে হাঁসের মাংস বলেন, গরুর গোশত বলেন, যেটাই বলেন, মানে খেতে কিন্তু অনেক মজার হয়। আর এটা বানানোর সুবিধা দেখে কি বলবো, সবাই কিন্তু মানে সহজে বানিয়ে খেতে পারবেন। আর উপকরণ তো মাত্র একটা উপকরণ হলেই কিন্তু হয়ে যায়, আর সহজে বানানো যায় অনেকগুলো। তো এই যে দেখেন, আমি কিন্তু গরুর গোশত দিয়ে খাচ্ছি তো। আর এই সরু চাপলিটা বানানোর সাথে সাথে কিন্তু শেষ হয়ে যাবে, এত ভালো লাগে এই সরু চাপলিটা। আর এখানে দেখেন, আমি 1 কাপের মানে 1.5 কাপের মতো আমি আতপ চাল এটাকে 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এগুলাকে মানে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার সময় কিন্তু অল্প করে কিন্তু প্রথমে পানি দিয়ে ব্লেন্ড করতে হবে, কারণ বেশি করে পানি দিয়ে ব্লেন্ড করতে যাবেন না, ব্লেন্ড করলে আবার মানে ভালো ব্লেন্ড হবে না। আর এই যে আমি অল্প করে পানি দিয়ে ব্লেন্ড করে নিলাম, আর এই যে দেখেন এগুলাকে ব্লেন্ড করে নিলাম। আর এই সরু চাপলিটা শুধুমাত্র কিন্তু চাল দিয়ে করতে হয়, আতপ চাল দিয়ে করতে হয়। আর এই সরু চাপলিটা যত পাতলা করা যায় তত কিন্তু আপনার চাপলিটা মানে অনেক পাতলা হবে। আর এখানে কিন্তু স্বাদ মতো লবণ দিলাম। তারপর আমি কিন্তু পানি দিয়ে, দেখেন এটা পাতলা, এটা বেটার করছে। এটা একটুকুও ঘন করা যাবে না, তাহলে কিন্তু এই সরু চাপলিটা খেতে ভালো লাগবে না। আর এই যে দেখেন, আমি কিন্তু এটা যথেষ্ট পাতলা করেছি, মানে যতটুকু করা যায়। এই যে দেখেন, চামিচের উল্টা পিঠ দিয়ে দেখবেন যে একদমই মানে লেগে থাকবে না, একদম ঝরে যাবে। আর তখনই বুঝবেন যে বেটারটা পারফেক্ট হয়েছে। আর এই যে দেখেন, এটা হয়ে গেছে। আর তার মধ্যে এখানে একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিলাম। আর এখন অল্প অল্প করে বেটার নিয়ে এখানে যে দেখেন চারিদিকে এরকম করে ছড়িয়ে দিতে হবে। আর এটা যত এরকম করে ছড়িয়ে দেবেন ততই কিন্তু পাতলা হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 2 মিনিটের মতো বা 3 মিনিট। আর এটা দেখেন এক সাইড কিন্তু হয়ে গেছে, তারপর আরেক সাইড একটু উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে ফেলবো। আর এই যে দেখেন, আরেকটা কিন্তু সেমভাবে বানালাম। আর এটা দেখেন, এই যে আবারও কিন্তু একটু উল্টিয়ে দিলাম। আর এভাবে কিন্তু সবগুলো সেমভাবে বানিয়ে নেব। আর সবগুলো দেখেন একদম পারফেক্ট হয়েছে। আর ননস্টিক প্যানে যদি বানান তাহলে কিন্তু আর কোনো সমস্যাই হবে না, একদম কিন্তু মানে প্যানের থেকে উঠে যাবে। আর পটাপট বানিয়ে ফেলবেন, এটা বানাতেও অনেক সময় লাগে না। আর এই যে দেখেন, আমি আমার মন মতো ভাঁজ করে নিচ্ছে, কোনো ছিঁড়বে না, ফাটবে না। যে পর্যন্ত আপনি না ছিঁড়ে খাবেন সেই পর্যন্ত কিন্তু এই সরু চাপলিগুলো একদমই ছিঁড়বে না। আর এই সরু চাপলিগুলা যে কোনো মাংস, মানে মুরগির মাংস বলেন, হাঁসের মাংস বলেন, আর গরুর মাংস যেটাই বলেন না কেন, খেতে এত মজার হয়। তো অল্প বানালে কিন্তু চলে না, এটা বেশি করে বানাতে হয়, এত ভালো লাগে। আর সবাই খেয়ে শুধু প্রশংসা করবে। আর একদম পাতলা হয়েছিল, তো যতটা পাতলা করবেন ততই কিন্তু এটা পাতলা হবে। আর এই যে দেখেন, আমি গোস্ত নিলাম, তো এটা দিয়ে খাচ্ছি, এত মজার হয়েছিল। আর আপনারাও কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন।